বিরতির আগে আপনাদের বলছিলাম শেখ শাহজাহান কোথায়, সন্দেশখালী কি বলছে। সরাসরি সন্দেশখালী থেকে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, সন্দেশখালী কি বলছে, শেখ শাহজাহান কোথায়? তার ভাই আলমগীর শেখ, তার সঙ্গে তোমার কথা হয়েছে, তিনি কি বলছেন? তিনি কিছু জানেন শাহজাহানের গতিবিধি সম্পর্কে? দেখো, তার পরিবার এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানেন না, অর্থাৎ তাদেরকে কেউ কিছু জানাননি। কিন্তু সকাল থেকেই একটা জল্পনা তৈরি হয়েছে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এই গ্রেপ্তারি নিয়ে এখনো পর্যন্ত তার পরিবার অন্ধকারে, কারণ পরিবার এই ব্যাপারে কিছুই জানেন না। ফলে তারাও শুনেছেন, কিন্তু বিরোধীরা বারবার বলছে যে শুক্রবারে ঘটনা ঘটলেও কেন গ্রেপ্তার হচ্ছে না, যে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু সকাল থেকে একটা এই সন্দেশখালী এলাকা জুড়ে যেটা আকাশে বাতাসে যারা ছড়িয়েছে সেটা হচ্ছে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। কিন্তু সেই গ্রেপ্তারি সম্পর্কে এখনো পর্যন্ত তার পরিবার অন্ধকারে, এবং তার পরিবার সত্যি চিন্তিত রয়েছে শেখ শাহজাহান কোথায় রয়েছে। শেখ শাহজাহানের সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারেনি তার পরিবার। শুধুমাত্র তার ভাই রয়েছেন শেখ আলমগীর শেখ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, একটা সকাল থেকে একটা জল্পনা সৃষ্টি হয়েছে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এই ব্যাপারে কি জানেন আপনারা? এই বিষয়টা আপনারা বললেন তাই জানলাম। আমি এই বিষয়ে আমার কাছে তেমন কোনো তথ্য নেই, আমি জানি না। এই ফার্স্ট টাইম আপনারা আসলেন, আপনাদের মুখ থেকেই শুনলাম আর কি। কিন্তু সকাল থেকে একটা জল্পনা তৈরি হয়েছে শেখ শাহজাহান গ্রেপ্তার, এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ বা জানতে পেরেছেন? আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আমি আগে চেষ্টা করেছিলাম তার সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য, তার নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে পারিনি। আপনারা বললেন এখনই, তাই শুনলাম যে তিনি গ্রেপ্তার। আসলে এই বিষয়ের কতটা সত্যতা সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর আমি তো বাড়িতেই আছি, আমি এখনো বেরোইনি বাড়ির থেকে কোনো জায়গায়। আপনারা বললেন তাই জানলাম আর কি। আপনারা কোনো জায়গায় জানার চেষ্টা করেননি যে ভাই কোথায় রয়েছে, বা পুলিশ সূত্র মারফত কিছু জানিয়েছে কিনা? পুলিশ তো আপনাদের বাড়ির সামনে পিকেট রয়েছে, সেখানেও পুলিশের জানানোর বিষয় বলতে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই কিন্তু পুলিশ বাড়ির সামনেই উপস্থিত। অতএব আমি খবরে চোখ রাখছি বিভিন্নভাবে। বিজেপির দলনেতারা যারা আছেন, নেতা মন্ত্রীরা, তারা বলছেন শেখ শাহজাহান এই দিয়ে ভাত খাচ্ছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে। আপাতত আমার কাছে খবর বলতে অতটুকুই। আর আমি তাদের কথাটা বিশ্বাসও করছি এই কারণে, কারণ তারা যেভাবে একের পর এক যা বলে তাই হচ্ছে। কারণ দুদিন আগে তারা বলেছিল ওদেরকে মজা দেখাবো, তার দুদিন পরে ইডি সিবিআই আমাদের বাড়িতে এসেছিল। আমার সঙ্গে যোগাযোগ না হওয়ার কারণে মনে হয় তারা, আমার এইটা একটা অন্তত সুবিধা আমি মনে করছি যে যেহেতু তারা যা বলে তাই হয়, অতএব তারা যখন বলছে সে কখন কোথায় যাচ্ছে, তার যে গতিবিধি তারা লক্ষ্য করছে, সেইটার ওপরেই আমি চোখ রাখছি, বা সেইটা মনে করেই আমি চুপচাপ আছি। আপাতত থানা পুলিশের কোনো রকম যাওয়ার কথা ভাবিনি বা তেমন কিছু চিন্তা করিনি। শেখ শাহজাহানের যারা একেবারে কাছাকাছি থাকতেন তারাই বলছেন যে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন, এটাও তো আপনাদের কাছাকাছি থাকতে বলতে আমি একটা ভিডিওতে দেখলাম যে বেড়মজুর 2 এর পঞ্চায়েত প্রধান, উনি বলছিলেন যে আমার সঙ্গে দেখা হয়েছে শেখ শাহজাহানের, এরকম একটা তথ্য আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন, অন্য সংবাদ মাধ্যম সহ আপনারা সবাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে মনে হয় তাহলে কি দাদা আছে, তিনি থাকবেন। আমি সেই মতো হাজী সিদ্দিক সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু উনি উত্তরে বললেন যে বিষয়টা আমি ওইভাবে বলতে চাইনি। আমাকে বলা হয়েছিল যে আপনার বাড়িতে ছিল, এমনটাই বিজেপির থেকে তারা তথ্য দিচ্ছে। আপনার সঙ্গে কি ছিল? উনি তখন বলেছিলেন যে আমার সঙ্গে ছিল। বলছেন যেহেতু, তাহলে নিশ্চয়ই সে রাস্তায়ও থাকবে, তাহলে রাস্তায় খুঁজে নিন। আমি বিষয়টা এরকম ভাবেই বলতে চাই যে আমার কথাটা মনে হয় কাটাকাটি করা হয়েছে ওনার থেকে। একদম শেষ প্রশ্ন, যে আর কি একেবারে বলছে যে একেবারে অ্যারেস্ট, গ্রেপ্তার, যে জল্পনা, সেই জল্পনা সম্পর্কে একেবারে শেষ, আপনি কতটুকু সমর্থন করেন? আমি সমর্থন বলতে, আমি আপনাদেরকে আগেই বলিনি, আমার বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে, আমার অসুস্থ স্ত্রী আছে বাড়িতে। তারা তো মোটেই স্কুল পাঠশালে যেতে পারছে না, তারা ভীষণ ভীতস্ত। মোটামুটি তাদের নিয়ে আমি তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি বাড়িতে বসে। আমাদের যারা হোম টিউশন দিতেন বাচ্চাদের, তারাও ভয়ে কেউ আসছে না। সব পরিস্থিতিতে একটা
পরিবারের পাশে থেকে আমি আপাতত বাড়িতেই আছি। এই বিষয় নিয়ে আমি কোনোভাবে আইনি কি হচ্ছে বা কিছু, আমি একরকম বাড়িতেই বসে, আমার কাছে কোনো খবর নেই, আমি এই মতোই বাড়িতেই আছি এখন। আর গ্রেপ্তারি পরোয়ানা সেটা যদি হয়, আমি নিশ্চয়ই আপনাদের খবর টিভি মিডিয়ার থেকে জানতে পারবো। ওইভাবে আমার কাছে কোনো সূত্রে বা কারোর থেকে আমার কাছে কোনো খবর নেই, বা কেউ আমাকে এখনো পর্যন্ত বলেনি বা জানায়নি যে উনি গ্রেপ্তার হয়েছে। রাজ্য পুলিশের ডিজি স্পষ্ট বলেছেন যে আইন কারোর ঊর্ধ্বে নয়, আইনের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ কারোর দুর্নীতি বা কোনো গন্ডগোল করলে তার কোনো রেয়াত নয়, এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আমি রাজ্য পুলিশের ডিজি সাহেবের সঙ্গে আমিও একমত। তিনি যদি যেহেতু আমরা সবাই একটা আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, যদি তিনি দোষী সাব্যস্ত হন, দোষী হন, অবশ্যই আমরা মনে করি আইনের পথেই চলবে। আইনের পথে তো চলবে সেই বলছে শেখ শাহজাহানের পরিবার। আলমগীর শেখের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে আমার প্রতিনিধি জিয়াউল ছিলেন। জিয়াউল, পরবর্তীতে তোমার মাধ্যমে সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলবো, তারা কি ভাবছেন। শেখ শাহজাহান বেতাজ বাদশাহ কোথায়? যে জল্পনা উঠছে সেই জল্পনা, অর্থাৎ তার গ্রেপ্তারি নিয়ে যে জল্পনা, তা নিয়ে সন্দেশখালীর মানুষ, সরবেরিয়ার মানুষ তারা কি ভাবছেন সেগুলো পরবর্তীতে তোমার থেকে জানবো।